বেদাত গুলো দিয়ে আমার আল্লাহর রোশানলে মানুষকে ফেলিয়ে দেয়, কুফরি দিয়ে মানুষের ঈমানটা নষ্ট করে ফেলে। সব চাইতে বড় বিষয় জুলুম। এই জুলুম করলে মানুষ আর হামজার টার্গেট থাকে না। জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায়। এটা আমি বানালাম কোথায়? সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এই 15.5 বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শোনেন। হ্যাঁ, আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি একটা দুইটা না, আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি আয়াতের সাথে প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছিলাম। 42টা মুফাসসির সব আয়াতের ব্যাপারে এক কথাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে, দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দের দিকে খেয়াল করেন তো, আপনি আলেম না? ইয়াজলিমুনান নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। এরপরে শব্দ হচ্ছে ইয়াজলিমুন শব্দ দিলেন কেন আল্লাহ? এটা তো মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে বর্তমানে যারা আজ মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে। এই যে আমাদের পেছনে ইন্ডিয়া, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2টা জাতি। এখন আপনি ইন্টারনেট ঘাটেন, গুগলে সার্চ দেন, দেখবেন 2টা জাতির নাম আসবে, একটা ইহুদি আর একটা মুশরিক। 2 নম্বরে আছে আমাদের পাশের এই প্রতিবেশী, সবাই না, যারা উগ্রপন্থী, যারা ওই মোদির মুরিদ, এরা হচ্ছে আসল জঙ্গি। আল্লাহর ঘর মসজিদ গুলো সব আজ ভেঙে দিচ্ছে ভুয়া ধোয়া তুলে। কি ধোয়া? ভুয়া ধোয়া তুলেছে তারা। বলে 500 বছর আগে এখানে মন্দির ছিল, এই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো। আরে শয়তান, পৃথিবীতে আর জায়গা পাও না, যত মন্দির তোমার সব মসজিদের নিচে পাওয়া যায়। বিশ্বের মানুষের আজ দেখে মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়। আরে শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির। তবে যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে পায়। এক কথা বলে না, দৌলতপুর থানা হিন্দু নেই বলেন? আমরা আজ পর্যন্ত কোনোদিন আওয়াজ তুলেছি যে এই দেশে যত মন্দির আছে 1000 বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল, আমরা ভেঙে দেব? তুলেছি? অথচ অলরেডি গতকালকে ওরা অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। মুসলমানদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগাহ, এগুলো সব আজ ওয়াকফ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে। একটা হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন, আনাবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار রাহ মুসলিম। বিশ্বনবী বলেন, ওই লোকটা কোন লোক? এ পর্যন্ত পরে নবী কিছু বলেননি। ওই লোকটা কোন লোক? যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না, জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। কি কিছু বুঝেছে না? বোঝেন? আমি আগে ব্যাখ্যাটা বলি, দেখেন। যেই জিনিস আপনার দখলে থাকার কথা না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন, সঙ্গে সঙ্গে আপনি রমির উম্মত থেকে বের হয়ে গেছেন। 2 নম্বরের শাস্তি হচ্ছে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল। আমি কি হাদিস বানালাম? এর ব্যাখ্যা কি হবে? এখানে আমি টেকাই 2টা বিষয় পেয়েছি। যেই জিনিস আপনার দখলে ছিল আগে,
আপনার মালিকানায় ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ দখল করেছিল, সেটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতায় আপনি থাকবেন না। আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে, কথা বুঝতেছেন? যে জিনিস আপনারই ছিল, আপনার আন্ডারে ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল, এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান, আপনি দখলবাজ না, দখলদার না, আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন। আপনি এই হাদিসের যে প্রথম শাস্তি ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, এটার ভেতরে আপনি পড়বেন না। আমি একটা বলছি উদাহরণ, বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে, জবাব দেওয়া লাগবে আপনাকে। আমি যদি বানিয়ে বলি, কিছু ভুল বলি, আপনি ধরিয়ে দেন না, জোর করবেন না, একেবারে লাইন মতো এসে বলেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল। এই কথা বলেন না কেন? তাহলে যার জিনিস সে ফেরত যদি পায়, সে যদি নিয়ে নেয়, তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না, এই আওতায় আপনি নেই, এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন। কিন্তু যেটা আপনার সত্যি না, আপনি যদি জোর করাটা নিজের দখলে নিয়ে নেন, এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম, যেটা যার না, বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছে। দৌলতপুরে মনে হয় শুরু হয়নি, এ বলছে না শুরু হয়নি, শুরু হয়নি মানে হুজুর মনে হয় ওই দলের, বলছে না শুরু হয়নি, ও টপি কেটে দিলে তখন বলবে না শুরু হয়েছে। কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পরে, কত কিছু মানুষ দখল করে নিচ্ছে, অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না। এই আন্দাজে চিল্লাছেন মানে কিছু বুঝেছেন? ঠিক আছে, খুব চালাক এলাকার মানুষেরা, শহরের মানুষ তো, শহরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়, কারণ এরা মানুষ জবাই করে শহরের ওপরে রেখে দেয়। অবশ্য ঠিক, হ্যাঁ আসতে বলে, রেকর্ড হচ্ছে। আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার। যেই জিনিস আপনার না, যদি জোর করে, জবরদস্তি করে, দখল করে, কায়দা করে, যে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত যদি হয়ে না মরে, ওর জন্য জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া। তাহলে কে মরে যাচ্ছে, আমরা কেন তার জানাজা দেব, কবরে দেব বলেন? কোরআনে কারিমের তাফসীর সঠিকভাবে করলে, যারা আজ নিজেদেরকে আবরণ দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহর কসম তারা বুঝে ফেলে যে হামজা যেটা জনগণকে বোঝাতে চায়, মানুষ যদি বুঝে ফেলে তে আমার অবৈধ ক্ষমতা থাকবে না। এটা বুঝে ফেলেছিল 1500 বছর আগে কে? আরো জোরে বলেন। আর এই যে 1500 বছর পরে এখন যারা বুঝে ফেলে, এরাও আবু জেহেলের আত্মীয় স্বজন। সুতরাং আমরা কোরআনে কারীম যেটা শুনতে আসলাম আজকে, এটা কোনো গোপন বিষয় নেই। বহু আলেম ওলামা, বহু ইমাম খতিব আমরা দেখি আয়াত পড়ে ঠিক, কিন্তু গোপন করে যায়। সেদিন আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া একটা মাহফিলে ছিলাম, এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল সর্বোচ্চ 1.5 কিলোমিটার দূরে। আমার ওই তাহেরি ভাই ওয়াজ করছে, আমি মাঝে মাঝে আলোচনা বন্ধ করে দিয়ে একটু শুনছিলাম, দেখি ভাই আমার কি বলে। উনি আয়াত পড়লো ঠিক, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হাসান হোসাইনের মা। এ হাসান হোসাইন কে জানেন আপনারা? কারবালা শহীদ হয়েছিল হুসাইন। আমি আপনাদেরকে হুসাইনের জীবন কাহিনী শোনাবো। আয়াত পড়েছি কি? আর তাফসির হচ্ছে এরকম। কারবালার কাহিনী যদি 2.5 ঘন্টা না 5.5 ঘন্টাও আমি বলি, কারো গায়ে লাগবে না। কিন্তু কারবালার যে 27টা শিক্ষা আছে, 27টা বলা লাগবে না, 7টা বললেই জালেমরা মাহফিল বন্ধ করে দেবে।
ও তো একটা শিক্ষাও বলবে না, শুধু চোখে পানি না আসলে আন্দাজে কান্নার ভান করে এমন ভাবে টান দেবে মনে হচ্ছে বিশাল তাফসির হচ্ছে, অথচ কুল হু আল্লাহু আহাদ দিয়ে আল্লাহ তার একাত্মবাদের ঘোষণা দিয়েছে, তার ধারে কাছেও নেই। আরো কি করে শিরিক করা যায়, সেই শিরিক গুলো ওই যে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো শিরিক না? কারণ আল্লাহর সাথে অন্য কাউকে জোর করে যদি কেউ ডাকে ওটা হচ্ছে শিরিক। এই আয়াত হচ্ছে সূরা আরাফের 181 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দিবা না। যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে কেউ জুড়ে দেয়, যারা এলাহাত করবে, বাড়া কমা করবে, এর ভেতরে জুড়ে দেবে, তোমরা তাদের সাথে মিশে ডাকবা না। এ ঘোষণা কার? অথচ এরা যে আল্লাহর সাথে জুড়ে দিয়েছে, আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, প্রকাশ্য শিরিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমি এক কথা জবাব দিই, শিরিক কিন্তু অনেক প্রকার আছে, সবগুলো আমার আলোচনার বিষয় না। শিরিক বিল জাত পেয়েছি তাফসিরে, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। আমি একটা একটা করে 120 প্রকার পর্যন্ত পড়েছিলাম। এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ পারে। আরো জোরে বলেন। যদি কেউ বিশ্বাস করে যে না অন্য কেউ আল্লাহর মতো পারে, সে সঙ্গে সঙ্গে মুশরিক। আরো জোরে বলেন, বলেন বলেন। তো পৃথিবী চালাতে পারে কে? না মা দুর্গাও পারে? এ পৃথিবী চালাতে পারে আল্লাহ, অন্য কেউ এখানে আর শরীক? আরো জোরে বলেন। এ দুনিয়া চালাতে হলে আইন লাগে, আইন দিতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কে? অন্য কেউ পারে? তাহলে এই কথাই তো বলি আমরা, অন্যের কোন আইন এই পৃথিবীতে যদি চলে, কেউ যদি চালানোর চেষ্টা করে, সে মুশরিক। কারণ শিরিক করেছে সে আল্লাহর আইনের সাথে। আর আমাদের জীবনের প্রথম কথাও যা, শেষ কথাও তা, যে এই জমিন আল্লাহর, আলাহুল খালক ওয়াল আমর, আইনও চলবে আল্লাহ। জীবনে আমাদের আর কিছু না থাক, অন্তত এইটা আছে। যারা বাংলাদেশে মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ছড়ান যে আমাদের নাকি আকীদা ঠিক নেই, আরে ভাই আমার আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করব, এটা আমার আকীদা। আপনার আকীদা কি বলেন তো? আপনি আপনার আকীদা যদি থাকে না আমার এই জমিনে আল্লাহর জমিন আমি মানি, কিন্তু আইন চলবে আমার বাবার, আপনি মুশরিক। আপনি যদি বলেন আল্লাহর জমিন ঠিক আছে মানি, কিন্তু আইন চলবে আমার স্বামীর, আপনি মুশরিক। আমার আকীদা সাফ, এই জমিন আল্লাহর, আইন চলবে। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদে অন্যের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, ভোট দেন, আপনি মুশরিক। আপনার সাথে আত্মীয়তা করা জায়েজ নেই। একটু কড়া হয়ে যাচ্ছে। না না, কিসের কড়া, এখনো শুরু হয়নি, হালকা পাতলা বলছি। আকীদা সাফ করা লাগবে। আমার আলোচনার বিষয় 5টার ভেতরে এটা একটা, যে আকীদা বিশুদ্ধ করা লাগবে, সাফ করা লাগবে। আমি যে তেলাওয়াত করেছি এর ভেতরে 5টা বিষয় লুকিয়ে আছে, আমি সামনে নিয়ে আসব। আপনারা কি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে না? সাফ করছি আমি, আগে এটা ঠিক করে নেই। সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছিলাম, আর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিস একটু লম্বা, ওইটা পড়েছিলাম। এই দুটাকে সামনে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এ নির্দেশ কার? এখানে শব্দটা ছিল সিলমন, এখানে জবর দিয়ে পড়লে হয় সালমন। আলেম যারা আছে বলেন তো সালমন মানে কি? এলাকায় আলেম নেই। সালমন মানে শান্তি, আর সেলমন মানে ইসলাম। সেলমন মানে, এখানে কি সেলমন আছে না সালমন আছে? সেলমন। আল্লাহ পাক বলেন উদখুলু, বহু বচন এটা, সবাই মিলে প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে,
কিভাবে করবা? কাফা, পরিপূর্ণভাবে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর সারা জীবন আমি আয়াত শুনছি ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করে? কেউ যদি বলে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, তার কিছু আলামত পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন। আমি 9টা পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। আপনি যদি এই 5টার ভেতরেও নিজের জীবনকে, প্র্যাকটিক্যাল লাইফকে মিলাতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন যে আমি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর 1 নম্বরে আকীদা বিশুদ্ধ করা লাগবে। এই জন্য এই পয়েন্টটা নিয়েছি। আজ বহু রকমের আকীদা চলছে বাংলাদেশে। এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমি সামনে নিয়ে হাতে নিয়ে বলছি, তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার করা আছে যে তাদের আকীদা ঠিক নেই। আরে ভাই, আমার আকীদা, আমি সাফ কথা বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা আমার আকীদা। হ্যাঁ, আমার সিস্টেম ভুল হতে পারে। কেউ গণতন্ত্রের নাম দেন, কেউ রাজতন্ত্রের নাম দেন, কেউ খেলাফতের নাম দেন, আমার সিস্টেম ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাসে ভুল নেই। আমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমিও মানি না। জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমারও নেই। আপনার কি মনে হয় জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছে শুধুমাত্র তারা 71 সালে ভূমিকাটা খারাপ ছিল এই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে? জীবনও না। এ দেশ তো আর হাসিনা এতদিন চালায়নি, চালিয়েছে ওনার স্বামী। ওনার নামে স্বামী, যিনি, উনি এখানে যা বলেছে তাই হয়েছে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী। যারাই বলেছে যে ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ, তাদেরই নিবন্ধন বাতিল করে দিয়েছে। কারণ এখানে একটা প্রকাশ্য শিরিক লুকিয়ে আছে। আপনিও কালকে বলেন যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, আমরা মেনে নিলাম, আপনারটা আজকে ফেরত দিয়ে দেবে। এই জন্যই তো বারবার বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে, 2732 জন মানুষ যখন অন্তত জীবন দিলই, তাদের জীবনের মূল্য যদি দিতে চান, বাংলাদেশে এই মানানো সংবিধান যেটা শিরিক কুফর দিয়ে ভরপুর করা, এর যতগুলো ধারা আমি পড়েছি, অধিকাংশ ধারা কোরআনের সাথে মেলে না। এই কোরআনে আল্লাহ একটা সংবিধান নামে সূরা দিয়েছেন, তার নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, আধুনিক অর্থ ফুরকান মানে সংবিধান। এখানে 77টা আয়াত আছে। কয়টা? 73টা ধারা আছে। আপনি তাফসীর বুঝে বুঝে পড়েন। পৃথিবীর কোন এলাকা যদি কেউ ভালো বানাতে চায়, মিনি জান্নাত তৈরি করতে চায়, এই 77টা আয়াতের 73টা ধারা ওই দেশে যদি কায়েম করে দিতে পারেন, ওই এলাকা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা ওইটাই চাচ্ছি। সংস্কার আরম্ভ হয়েছে সেই 2024-এর 5 আগস্ট থেকে শুরু করে বারবার আহ্বান জানাচ্ছি যে সংস্কার করেন, তাড়াতাড়ি করেন। কেউ বলছে না সংস্কার লাগবে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন দিয়ে করবো কি? সংস্কার না করে নির্বাচন দিলে আগে যে দিনের ভোট রাতে হয়েছে তাই হবে। কারণ এই যে 1628 জন যারা দায়িত্বে আছে, এরা তো ওই মানুষগুলোই, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম। এই পার্থক্য, মাল তো সব একই আছে। কি মাল এক নেই? খালি চেয়ার পাল্টিয়েছে। চেয়ার পাল্টিয়ে কি হবে? মাল পাল্টান। খালি জিনিসপত্রগুলো পাল্টিয়ে যারা এতদিন কে বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, তাদেরকে নিয়ে এসে বসান। কালকেই নির্বাচন আমরা মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই জন্য বারবার সংস্কার চাচ্ছি যে সংস্কার যখন সব জায়গায় চলছে, সংবিধান সংস্কার করে। এখানের ধারাগুলো ডক্টর কামালের লেখা, একটা নাস্তিক, ওর লেখা সংবিধান বাতিল করে দিয়ে কোরআনের সংবিধান, এখানে 92 জন মুসলমান 100 জনের আমরা বাস করি। আমরা কোরআনের এই 73টা ধারার সংবিধান চাই না। আরো জোরে বলেন চাই না। কারা কারা চান কোরআনের সংবিধান? দেখি।
আলহামদুলিল্লাহ ভাই। আমার ভাইরা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। এই আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। আমি যে বিশ্বাস এনেছি আমার এই আকীদার ভেতরে এক চুল ভেজাল নেই। আমার আকীদা এইটা যে জমিন আল্লাহর, আইন। এই আকীদা নেই আপনাদের? হ্যাঁ, আপনার কি? আমি যেটা বললাম এই আকীদা আপনার আছে? যার নেই সে মুশরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই জমিন আল্লাহ বানিয়েছে, আইনও তিনি দেবেন। এর দলিল আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে তাফসীর মিলান। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কারো ফতোয়া লাগবে না। জমিনে যদি কেউ প্রশ্ন করে যে আইন বানাতে পারি, আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? এই কথাগুলো বাংলায় বলতে গেলে আপনার কাছে রাগ হয়। আর এই আয়াত দিয়ে যে মাগরিবের নামাজ পড়ালাম, হ্যাঁ এই আয়াত দিয়ে মাগরিবের নামাজ পড়ালাম, কিছুই বলে নাই। যখন বাংলা বলছি বোঝা, অথচ আরবিতে আমার মনে হয় আপনার এই আয়াত না পড়ে যদি গালি দিতাম, আপনি বলতেন হুজুর মনে হয় দোয়া করছে। না ভাই, পাগলামি করলে আর হবে না। সময় চলে যাচ্ছে, সংস্কার আরম্ভ হয়েছে, বারবার দাবি জানাচ্ছি। এখনো চোর মুক্ত হয়নি এই দেশ, এখনো ডাকাত মুক্ত হয়নি, এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করতে পারছি না। পারবো। এইটার ৭৩টা ধারা আপনি সংবিধানে সংশোধন করে দিন, দেখেন কালকে এই দেশ আল্লাহ নিজে রক্ষা করবে। আফগানিস্তান রক্ষা করছে না? কত বড় বড় পরাশক্তি সব পালিয়েছে। সবাই এখন পৃথিবীতে তাদেরকে আদর্শ মডেল মনে করছে, ধর্ণা দিচ্ছে। তারা সংবিধান বানিয়েছে কি দিয়ে? ৫৬,০০০ বর্গ মাইল। এটা দিয়ে বানিয়ে দেন, রাজনীতির গন্ধ না খুঁজে এই কাজ করে। আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হবে, কারণ এদেশের সব আছে। বাইরের দেশগুলোতে যে দেখলাম ওরা খালি 2টা কাজ করে, এজন্য তারা দাঁড়িয়ে যায়। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। ওদের একটা কাজ আছে, প্রথমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব। 2 নম্বরে তারা খাদ্যে ভেজাল দেবে না, দুর্নীতি করবে না। যদি দেখে যে কোনো খাবারে ভেজাল দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, ঔষধ দিয়েছে, বিষ দেওয়া আছে, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এইটা আজকে বাংলাদেশে 10টা করে দেখেন, খাদ্যে ভেজাল দেওয়া ওর জীবনও সাহস হবে না। আর খাদ্যে যদি ভেজাল না দেন, শরীরের ভেতরে ভেজাল খাদ্য ঢুকবে না, আপনার শরীর থাকবে নিরাপদ, রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। আমাদের দেশের রোগ সবগুলো বেশি হওয়ার পেছনে খাদ্যে ভেজাল আর এই যে জাতগুলো, এই যে বাতাসের ভেতরে যেগুলো উড়ে বেড়ায়। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশে মাত্র 9 দিনে এলাকা সব ঘুরে আসলাম। সিঙ্গাপুর খুব বড় না, এটা বাংলাদেশের একটা জেলার অর্ধেক। এই কুষ্টিয়া জেলার অর্ধেক হবে সিঙ্গাপুর, 44 কিলো এদিক ওদিক। আমার মনে হয় কুষ্টিয়ার এ মাথা থেকে ও মাথা প্রায় 70-80 কিলো হবে, হবে না? এই দৌলতপুরের একেবারে তেকালা থেকে শুরু করে ওই খোকসার একেবারে শেষ ওই জানিপুর পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, পুরাটা 60-70 কিলো হয়ে যাবে। সেই হিসাবে সিঙ্গাপুর মাত্র 44 কিলোমিটার এদিকে ওদিক মিলে। অথচ বিশ্বে 257টা রাষ্ট্রে তাদের দাপট কি? দুর্নীতি মুক্ত যদি আমরা হতে পারতাম, আর ওই মানুষগুলোকে যদি সামনে এখন বসাতে পারতাম, কিচ্ছু লাগবে না। এই দেশে শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে এসে দেন, আর মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মন্ত্রী তৈরি করেন, মন্ত্রিত্ব চালিয়ে 26 টাকা ফেরত দেবে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। দুর্নীতি মুক্ত মন্ত্রী এই দেশে ছিল না? ছিল না? অনবীক্ষণ যন্ত্র দিয়েও 1 টাকা দুর্নীতি পায়নি। আর এমন মন্ত্রী 620টা বাড়ি শয়তান। কত? 620টা বাড়ি পালিয়েছে এখন। সেদিন গিয়েছিলাম, দেখি থাইল্যান্ডে, হ্যাঁ থাইল্যান্ডে পড়ে আছে। ওপর থেকে নামছি, হোটেল থেকে নেমে দেখি বসে আছে, চা খাচ্ছে। কি বলছো? হুজুর আমি আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনি পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি, আপনি এই 9 মাস থাকলে আরো 500 বাড়ি বানিয়ে ফেলতেন।
একটা মানুষের বাড়ি লাগে কত বলেন তো, না? তাও ভূমি মন্ত্রী না, ও যদি হানিফ সাহেবের পর্যায়ে থাকতো তাহলে অন্তত 1000 বাড়ি বানালে মেনে নিতাম। হানিফ সাহেব বাংলাদেশের এই পর্যায়ে, যে 3 নাম্বার পর্যায়ে ছিল কাওয়া কাকুর পরে, কাওয়া কাকুর পর ছিল না, তার মাত্র কয়টা? 3টা বাড়ি, ঢাকা একটা, শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি না, খোল না, ওটা বাদ দিলাম, কুষ্টিয়ায় একটা, ভেড়ামারা একটা। এত বড় নেতার মাত্র 3টা বাড়ি, বাকি তার টাকা পয়সা কিছুই নেই। তার এক চাচাতো ভাই, আমি নাম নিলাম না, তার শুনছি নাকি 1000 কোটি টাকা শুধু তার স্ত্রীর আছে, তার চাচাতো ভাইয়ের এক স্ত্রী। আমি সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশের এই টাকাগুলো যদি পাচার না হতো, বাংলাদেশে 4 বার বাজেট দেওয়ার পরেও টাকা বেঁচে থাকতো, আমরা 4 বছর বাংলাদেশে কিচ্ছু করা লাগতো না, শুধু বসে বসে খেতাম। অথচ এই দেশে এখন প্রায় 36 লাখ যুবক বেকার। এগুলো বাইরের দেশে তো যায়, যে দেখি কেউ ঝাড়ু দিচ্ছে রাস্তা, কেউ রুটি বানাচ্ছে, কেউ চা বানায়, কেউ কাপড় চোপড় সেলাই করে, কেউ পায়খানা সাফ করে। অথচ এই টাকা পাচার না করে আপনারা যদি দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই শহর এলাকায়, বাইরের দেশগুলোতে শহর এলাকা পেলে সেখানে সোনা ফলায় তারা, অথচ হাজার হাজার বিঘা এই দৌলতপুরে সিলমারি শহর নেই। আমি শুধু ইন্টারনেটে দেখেছি হাজার হাজার বিঘা পড়ে আছে। আমি 19 সালে একবার গিয়েছিলাম এই পাশে জলঙ্গি, ওই বেনাপোল দিয়ে ঘুরে কলকাতা দিয়ে, ওনাদের জলঙ্গি ওই বাজারে মাহফিল ছিল। বললাম যে বাংলাদেশের কোন এলাকা? বলছে কুষ্টিয়া। আরে ভাই, কুষ্টিয়া থেকে তো আসলাম, এই নদী পার হলেই তেকালা, ওই জলঙ্গার পাশে তেকালা না? এটা তার উন্নত রাষ্ট্র না যে ওরা এটা করবে। কিন্তু সিঙ্গাপুরে যান, চারিদিকে সাগর, মালয়েশিয়া যান, শুধু পাহাড় পাথর আর মরুভূমি, ধুধু, লক্ষ লক্ষ বিঘা পড়ে আছে, তারা ওই জায়গাগুলো কাজে লাগাচ্ছে। এরপরে থাইল্যান্ডে যান, এই বাহরাইনে গিয়েছিলাম, এই রাষ্ট্রগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। এইরকম চর অঞ্চলগুলো যদি টাকাগুলো পাচার না করে, এখানে ইনো সাহেব আর হানিফ সাহেব যেহেতু দুইজনে এলাকা, ওনারা যদি এই টাকাগুলো কাজে লাগাতো, আজকে জেলেও থাকা লাগতো না, দেশ থেকে পালানো লাগতো না। অন্তত অন্য কেউ পালালে আপনাদেরকে পালানো লাগতো না। কি করলেন? নিজে টাকাগুলো এখন ভোগ করতে পারছেন না, আর আমাদের মাথার উপরে ঋণের বোঝা দিয়ে গেলেন। বাংলাদেশে এখন একজন মানুষের মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এখন যদি কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,02,000 টাকা অন্তত সে ঋণ নিয়ে দুনিয়া আসতেছে। এরকম একটা রাষ্ট্রে আমরা বাস করছি। আফসোস লাগছে আমার। সেদিন মালয়েশিয়ায় ইসে যাচ্ছিলাম, এই যে মৌলভীবাজার যাওয়ার সময় যে পাইলট এই হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল ওনারা, ওই যে হুক আছে না দরজা, পাইলট আমারে বলছে, হুজুর সাবধানে বসেন, হুকের ওপরে যেন হাত না লাগে, তাহলে খুলে কিন্তু পড়ে যাবে। মনে মনে একটু চিন্তা আসলো, আল্লাহ, আগস্টের 5 তারিখে যে 2 জন চলে গেল, এদের জন্য একটু হুকটা খুলেছে, আর যদি আমার সামনে পড়তো আমি একটু দোয়া করে দিতাম। এ পাশের উপর না ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে নিয়েছে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, জালেম তো সাধারণ জিনিস না, জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। আর সবচাইতে বড় জুলুম পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠা করা, আর আমরা সেইটারই বিরুদ্ধে। এই কথা বলে না কেন? এই জন্য আপনারা আমাদেরকে টার্গেট মনে করেন। আরে ভাই, আপনার টার্গেট তো আমি হওয়ার কথা না, আপনার টার্গেট কে? আল্লাহ। আমি আল্লাহর ওই কথাই তো বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন মরণের আগ পর্যন্ত চাবো। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মরণ, মরণ, মৃত্যু যতদিন না আসে ততদিন তোমাদের ইবাদত চলবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা আমরা ইবাদত মনে করি। এটা সব ইবাদতের বড় ইবাদত মনে করি অন্তত আমি। এই কথা বলেন না কেন? এই জন্য একটা জায়গায় মতো পার্থক্য করা নিষেধ আমি বলেছিলাম। সেটা কোন জায়গায়?
কোরআনের কাছে আসতে। আর এক জায়গায় আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের কথা বললে কোনো ফতোয়াবাজি করবা না, কোনো মত পার্থক্য করা যাবে না। এ নির্দেশ কার? কোরআনের ভেতরে দুই জায়গায় মত পার্থক্য করা নিষেধ, হারাম, দলাদলি করা। আর বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের এখন এই দুই জায়গায় দলাদলি বেশি। অন্তত আমরা না করি, যে করে না বুঝে করুক, আমরা করব আজকে থেকে। দিন কায়েমের কথা যেই বলবে, হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তার মনের ভেতরে তো আছে দিন কায়েম হোক এই জমিনে। কিন্তু যারা জালেম, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, বলেন তো তারা কোনোদিন চায় যে জমিনে আল্লাহর দিন কায়েম হোক? না, তারা চায় আমার স্বামীরটা হোক, আমার বাবারটা হোক, অথচ অন্য কোনো আত্মীয়রটা হোক। কিন্তু আমারও তো আত্মীয় স্বজন আছে, আমি জীবনেও কি চাইবো যে আমার বাবার আইন এদেশে হোক? বলেন বলেন। এখানে আকীদা আমাদের সাফ যদি হয়, তাহলে ইসলামে আমি প্রবেশ করেছি, এটা প্রমাণিত। আমার আকীদা ঠিক নেই, এরকম হাজারো আকীদার যে শব্দগুলো আছে পাল্টান। আমি আবার বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। মেয়েদের ভেতরে আকীদার সমস্যা আছে, ওরা একটু রোগ শোক হলেই ছুটে যায় বিভিন্ন পীরের কাছে, বাবার কাছে, মাজারে, কবরে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর, কোন মাজার রোগ ভালো করতে পারে? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে বলতেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আমাকে সুস্থতা দেয় কে? আমরা যার সন্তান, তার মতো বিশ্বাস তৈরি করা লাগবে। আমি যদি এমন বিশ্বাস তৈরি করি যে না, আমার এই মাজারে, এই বাবা, এই কবরে, এরা আমাদেরকে এই পৃথিবীতে রোগ শোক থেকে বাঁচাতে পারবে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি আর মুসলমান নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। হে মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, বেশি আমল করা লাগে না, শুধু আকীদাটা যদি পরিষ্কার থাকে, অল্প আমল করলেই মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখবে। এজন্য কোরআনে কারীমের নির্দেশ হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কি বেশি কাজ চান না ভালো কাজ? বলেন বলেন। এখানে কাজটা যেন ভালো হয়, আপনি কম করেন। আপনার বিশ্বাস যদি সঠিক থাকে, কাজ বেশি করা লাগে না, অল্প কাজে আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম নবী ৮৬ বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি। একটা বারের জন্য কোনোদিন কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে তিনি দৌড়িয়ে যাননি। ৮৬ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আর প্রতিদিন তার দোয়া ছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন আল্লাহু আকবার। আর আমরা সেই বাবার পিতার, সেই পিতার সন্তান দাবি করে কোন কারণে, কোন দুঃখে এই গোলাপ সার মাজারে যাবেন? বলেন। আপনি কি এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনোদিন শিরিক করেনি? শিরিকের কিছু সামনে আসলে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। আর সেই বাবার সন্তান দাবি করে আমরা শিরিকের ভেতরে গা ভাসিয়ে দেই। আমাদের বাবা ইব্রাহিম কত সতর্ক ছিলেন তিনি শিরিকের ব্যাপারে। প্রথমে তারকা দেখে বলেছিলেন, এটা আমার মনে হয় খোদা হবে, রব হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাহা কাওকাবা, একটা একটা করে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, শেষে বললেন, এটা হাজা আকবার, হাজা রব্বি, এটা আমার বড় রব। যখন দেখলেন এটাও ডুবে গেল মাগরিবের আগ দিয়ে, তিনি এবার জাতির লোককে সতর্ক করে হাত উঁচা করে ডাকলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম,
আসমান আর জমিন যিনি উদ্ভাবক, যিনি এগুলো বানিয়েছেন বিনা আকার আকৃতি মডেল ছাড়া, সে আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম, একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়ে দিলাম হানিফা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না।